সালামু আলাইকুম। ইংলিশ লাভার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা একটা ইংরেজির গুরুত্বপূর্ণ টপিক চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করছি, যেটা তোমাদের কাছে ভয়ের কারণ। আজকের ক্লাসের পরে ক্লাস 6 থেকে এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন, চাকরি প্রার্থী সবার চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আজকের ভয় একেবারেই দূর হয়ে যাবে। আজকের ক্লাসে আমরা অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, নেগেটিভ নিয়ে আলোচনা করব। এরপরে আমরা এই ক্লাসের পরে এই ক্লাসে একের সাথে তোমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড পেয়ে যাচ্ছ। অর্থাৎ যারা তোমরা এখন ক্লাস 10-এ আছো, অর্থাৎ এসএসসি 27 সালের পরীক্ষার্থীরা আছো, তোমাদের আজকের এক ক্লাসে 10 নাম্বার কমপ্লিট। ওকে, তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আজকে পরে শুরু করে দিই। বাকি যারা আছো, এখন যারা ক্লাস 9-এ আছো এবং এইচএসসি পরীক্ষার্থীরা আছো, তোমাদের এখানের সাথে এক্সট্রা করে ডিগ্রি এবং বয়েস যুক্ত হবে। সেটা নিয়ে আমাদের অসাধারণ ক্লাস থাকবে, যেখানে কোনো রুলস না, একেবারে ইজি টিপস দিয়ে বুঝিয়ে দিব। প্রথমে আসো চেঞ্জিং সেন্টেন্সে। আমাদের অ্যাসারেটিভ থেকে এক্সক্লেমেটরি একেবারে ক্লাস 6 থেকে এসএসসি প্রতি বছর প্রতি বোর্ড পরীক্ষায় আসে। এটা নিয়ে আমি তোমাদের একটা সূত্র দিব। তোমরা তো বাংলাতে এই ইংরেজি গণিতের সূত্র শিখেছো না, আজকে আমি তোমাদেরকে ইংরেজিতে সূত্র শেখাবো একটা। ওকে, সেটা কি? হাউ বা হোয়াট, লাস্ট পার্ট, পাস্ট পার্ট, এক্সক্লেমেশন মার্ক। কি বলছে বলো তো? হাউ বা হোয়াট, লাস্ট পার্ট, পাস্ট পার্ট, এক্সক্লেমেশন মার্ক। হোয়াট কখন হয়? অ্যাবায়ন থাকলে হোয়াট। বলো তো কখন হয়? অ্যাবায়ন থাকলে হোয়াট, অ্যাবায়ন না থাকলে হাউ। এরপর লাস্ট পার্ট মানে মনে রাখবা যে ভার্বের লাস্ট পার্ট। কিসের লাস্ট পার্ট? ভার্বের লাস্ট পার্ট। কিসের লাস্ট পার্ট? ভার্বের লাস্ট পার্ট। একটা সহজ কথা শোনো, এই ভার্বটা বেশিরভাগ সময় কি থাকে জানো? ইস। অন্যান্য ভার্বও থাকে, ইসটা একটু বেশি থাকে, তোমাদের জন্য সহজ করার জন্য বলছি। এরপর পাস্ট পার্ট, শেষে অবশ্যই এক্সক্লেমেশন মার্ক তোমাকে দিতে হবে। তাহলে অ্যাসারেটিভ থেকে এক্সক্লেমেটরি করার সময় শুধু একটা সূত্র, সেটা কি? হাউ বা হোয়াট, লাস্ট পার্ট, পাস্ট পার্ট, এক্সক্লেমেশন মার্ক। অ্যাবায়ন থাকলে হোয়াট, অ্যাবায়ন না থাকলে হাউ। দ্য ওয়ার্ড ইজ ভেরি নাইস। বলো তোমরা আমাকে, এখানে হাউ হবে নাকি হোয়াট হবে? এই সেন্টেন্সটা কোনো এ না থাকার কারণে এখানে আমরা হাউ দিয়েছি। এরপর লাস্ট পার্ট মানে বলেছি ভার্বের লাস্ট পার্ট। ভার্ব এখানে কি আছে? ইস আছে। ইসের লাস্ট পার্ট মানে ভেরি নাইস, কিন্তু আমরা শুধু নাইস কেন দিয়েছি? একটা কথা মনে রাখবে যে অ্যাসারেটিভ থেকে এক্সক্লেমেটরি করতে গেলে ভেরি, রিয়েলি, গ্রেট, ওয়েল, মোস্ট, এই অ্যাডভার্বগুলো তোমাকে তুলে দিতে হবে অবশ্যই। তবে বেশি 95%-এরও বেশি আসে যে বেরি। যাদের কাছে মনে থাকে না, তোমরা অন্তত বেরি শব্দটা মনে রাখো যে অ্যাসারেটিভ থেকে এক্সক্লেমেটরি করার সময় এই ভেরি অ্যাডভার্বটা তুলে দিতে হবে। যেহেতু বেরি তুলে দিতে হয়, সে কারণে আমরা নাইসটা দিয়েছি। এরপরে পাস্ট পার্টকে দ্য বার্ড ইজ, শেষে অবশ্যই এক্সক্লেমেশন মার্ক দিতে হবে। এটা আমাদের স্টুডেন্টসরা যেটা করে, আমরা কথা কাটার সময় দেখি অ্যাসারেটিভ থেকে এক্সক্লেমেটরি করার সময় সব কিছু লিখে শেষে এক্সক্লেমেশন মার্কটা দেয় না। এই এক্সক্লেমেশন মার্ক অর্থাৎ ডান্ডার নিচে আন্ডাটা যদি না দাও, তুমি পরীক্ষায় 2টা আন্ডা পাবা। কয়টা আন্ডা পাবা বলো তো? 2টা আন্ডা পাবা, বুঝছো? আচ্ছা, এটা মনে রাখার জন্য বলেছি। তাহলে অ্যাসারেটিভ থেকে এক্সক্লেমেটরি করার সময় হাউ বা হোয়াট, লাস্ট পার্ট, পাস্ট পার্ট, এক্সক্লেমেশন মার্ক, এবং অবশ্যই তোমাকে শেষে ডান্ডার নিচে একটা আন্ডা দিতে হবে। না হয় স্যার তোমাকে বলেছি কয়টা? 2টা আন্ডা দিবে। বুঝতে পেরেছো? শি ইজ এ বিউটিফুল গার্ল। কি লিখেছে বলো তো? শি ইজ আ বিউটিফুল গার্ল। ওকে, আচ্ছা, এখানে তোমরা আমাকে বলো হাউ হবে নাকি হোয়াট হবে? অবভিয়াসলি হোয়াট হবে। কেন? আমি তোমাদেরকে পড়িয়েছি অ্যাবেন থাকলে হোয়াট, অ্যাবেন থাকলে হোয়াট, অ্যাবেন না থাকলে হাউ, অ্যাবেন না থাকলে হাউ। তাইলে অ্যাবেন থাকার কারণে হোয়াট দিয়েছি। এরপর লাস্ট পার্ট মানে বলেছি ভার্বের লাস্ট পার্ট, লাস্ট পার্ট মানে বলেছি ভার্বের লাস্ট পার্ট, পাস্ট পার্ট মানে বলেছি ভার্বের লাস্ট পার্ট। ভার্বের পরে কি আছে? আ বিউটিফুল গার্ল, আ বিউটিফুল গার্ল। এরপর পাস্ট পার্টকে শি ইজ, আমরাও দিয়েছি শি ইজ। শেষে একটা এক্সক্লেমেশন মার্ক দিতে হবে অবশ্যই। কি দিতে হবে? এক্সক্লেমেশন মার্ক দিতে হবে। ডান্ডার নিচে আন্ডা দিতে হবে। কেমন? আচ্ছা, তাহলে বলো অ্যাসারেটিভ থেকে এক্সক্লেমেটরি করার সময় হাউ বা হোয়াট, লাস্ট পার্ট, পাস্ট পার্ট, এক্সক্লেমেশন মার্ক। এখন আমি তোমাদেরকে একেবারে বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করে দিচ্ছি। এইচএসসির বিভিন্ন বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করে দিচ্ছি, যেন তোমরা আর এই ভিডিও ক্লাস দেখেই চেঞ্জিং সেন্টেন্স করে ফেলতে পারো, 10-এ 10 পেয়ে যাও, যেন বাসায় আর কোনো পড়তে না হয় মতো। টেরোরিজম ইজ এ ডিভাস্টেটিং ফেনোমেনন অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড।
এ থাকার কারণে এখানে একটা ওয়াট হবে, এটা একটু মিসিং হয়েছে, দেখো ওয়াট দিয়েছি অ্যাবেন থাকার কারণে। এরপর লাস্ট পার্ট মানে বলেছি ভার্বের লাস্ট পার্ট মানে ভার্বের লাস্ট পার্ট। ভার্বের পর কি আছে? এ ডেভাস্টেটিং ফেনোমেনন অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড, আধুনিক পৃথিবীর একটা ডেভাস্টেটিং ফেনোমেনন কিংবা ধ্বংসাত্মক ঘটনা, এ ডেভাস্টেটিং ফেনোমেনন অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড। এরপর পাস্ট পার্টকে টেরোরিজম ইজ, শেষে একটা এক্সক্লেমেশন মার্ক। এরপর এটা দেখো, এ করাপ্টেড ম্যান লিডস এ ভেরি আনহ্যাপি লাইফ। যেহেতু এ আছে তাহলে হোয়াট দিলাম, অ্যাবেন না থাকলে হাউ দিতাম। লাস্ট পার্ট মানে বলেছি ভার্বের লাস্ট পার্ট মানে বলেছি ভার্বের লাস্ট পার্ট। ভার্বের পরে কি আছে? এ ভেরি আনহ্যাপি লাইফ, কিন্তু হয়ে গেছে এ আনহ্যাপি লাইফ কেন? অ্যাসারেটিভ থেকে এক্সক্লামেটরি করার সময় ভেরি, রিয়েলি, গ্রেট, ওয়েল, মোস্ট তুলে দিতে হয়। মনে না থাকলে বলেছি শুধু ভেরি তুলে দিতে হয়, এটা মনে রাখবা। এখন তোমরা পাস্ট পার্ট দাও, পাস্ট পার্টকে এ করাপ্টেড ম্যান লিডস, শেষে এক্সক্লেমেশন মার্ক। এখানে তোমরা একটা ছোট্ট বিষয় দেখো, ভেরির বিটা কনসোনেন্ট ছিল বলে এ হয়েছে, এখন যেহেতু ভেরি উঠে গেছে ইউ চলে আসছে, ইউ আনহ্যাপি, বাওয়েল বিদায়, এটা এন হয়ে গিয়েছে। কথা বুঝছো? অর্থাৎ করতেছি চেঞ্জিং সেন্টেন্স, এখানে আর্টিকেল কাজে লাগছে। আচ্ছা, ইট ইজ রিয়েলি সেন্সিবল, দেখো এখানে হাউ সেন্সিবল ইট ইজ, এখানে বেরি না দিয়ে কি দিয়েছে? রিয়েলি দিয়েছে। এগুলো সব বোর্ড প্রশ্ন, এগুলো একটা আমার মনের মতো পড়াচ্ছি তা না, এবং এগুলো কোনটা কোন বোর্ডে আসছে, কোনটা কোন বোর্ডে আসছে সেটাও তোমাদের জন্য লিখে দিয়েছে। দেখো, অর্থাৎ আজকের এক ক্লাসে বেসিক রুলস, প্র্যাকটিস, বোর্ড প্রশ্ন সব এক ক্লাসে শেষ হয়ে যাবে। তাহলে অ্যাসারেটিভ থেকে এক্সক্লেমেটরি করার সময় মনে রাখবা যে হাউ বা হোয়াট, লাস্ট পার্ট, পাস্ট পার্ট, এক্সক্লেমেশন মার্ক। এর বাইরে আরেকটা সূত্র মাঝে সাজে পরীক্ষায় আসে, যেমন এসএসসিতে 2বার বোর্ড পরীক্ষায় আসলো এটা, সেটা কি? আই উইশ থাকলে ইফ অথবা উড দ্যাট। আই উইশ যুক্ত বাক্যকে যদি এক্সক্লেমেটরি করতে বলে তাহলে তুমি হাউ বা হোয়াট দিয়ে আর করার দরকার নাই, শুধু আই উইশের জায়গায় একটা ইফ দিবা, আগে পরেই সব ঠিক থাকবে। আই উইশের জায়গায় একটা ইফ দিবা, এরপর যা আছে তা দেখে দেখে বসিয়ে দিবা। আই উইশ আই কুড ভিজিট দ্য সি বিচ, ইফ আই কুড ভিজিট দ্য সি বিচ। আচ্ছা, বাচ্চা কাচ্চাদের পড়ানা, বলো শুধু আই উইশের জায়গায় একটা ইফ বসাইলাম। আই উইশের ছাড়া আরও কি দিয়ে দিতে পারো? উড দ্যাটও দিতে পারো, ইফ দিয়ে করতে পারবা, উড দ্যাট দিয়ে করতে পারবা। তাহলে অ্যাসারেটিভ থেকে এক্সক্লেমেটরি করার সময় সূত্রটা হলো হাউ বা হোয়াট, লাস্ট পার্ট, পাস্ট পার্ট, শেষে একটা এক্সক্লেমেশন মার্ক দিতে হবে। অ্যাবেন থাকলে হোয়াট দিবা, আর অ্যাবেন না থাকলে হাউ দিবা। এখানে বলেছি সবসময় এই রুলসটাই আমাদের আসে, তবে মাঝে সাজে আরেকটা রুলস আসে, সেটা কি? আই উইশ থাকলে সেটাকে ইফ অথবা উড দ্যাট দিয়ে করবা, তবে ভুলে যায়ও না শেষে এক্সক্লেমেশন মার্ক দিতে হবে। এক্সক্লেমেটরি মানে সেটা অ্যাসারেটিভ দিতে হবে, তার ডান্ডার নিচে আন্ডা দিতে হবে। কেমন? এবার আসো অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভ, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। কি বলতো? প্রশ্নবোধক বাক্য। এক্সক্লেমেটরিতে যেমন এক্সক্লেমেশন মার্ক দিতে হয়, ইন্টারোগেটিভে তেমন তোমাকে কোয়েশ্চেন মার্ক দিতে হবে, অর্থাৎ একটা কোয়েশ্চেন মার্ক দিতে হবে। ওকে, প্রথম রুলসটা দেখো, এভরিবডি, এভরিওয়ান, অল অফ থাকলে হু ডাজ নট, শেষে কোয়েশ্চেন মার্ক। এভরিবডি, এভরিওয়ান, অল অফ থাকলে হু ডাজ নট, শেষে কোয়েশ্চেন মার্ক। সবচেয়ে বেশি আসে যে এভরিবডি এবং এভরিওয়ান থাকলে হু ডাজ নট দিবা, শেষে কোয়েশ্চেন মার্ক বসাই দিবা, আর আগে পরে কোনো কিছু চেঞ্জ করবা না। তাহলে এভরিওয়ান আছে না, এভরিওয়ান লাভস মাদার, তাহলে আমরা জানি যে এভরিওয়ান থাকলে কি দিতে হয়? হু ডাজ নট দিতে হয়। কি দিতে হয়? হু ডাজ নট দিতে হয়। এরপর যা আছে তা বসাই দিলাম, শেষে একটা কোয়েশ্চেন মার্ক দিতে হয়। তবে এখানে দেখো লাভসে যে এস ছিল সেটা লাভ হয়ে গেছে কেন? আমি তোমাদের রাইট ফর্মস অফ ভার্বসে পড়িয়েছি, ডু ডিড ডাসের পর শুধু বার ওয়ান বসবে, কোনো এস বি এস হবে না। ওকে, পড়াচ্ছি চেঞ্জিং সেন্টেন্স, রাইট ফর্মস অফ ভার্বস কাজে লাগতেছে, আর্টিকেল কাজে লাগতেছে। এই জন্য বলেছিলাম তোমাদের ইংরেজিটা হলো একটার সাথে একটা ইন্টারওয়াইন্ড, ইন্টারকানেক্টেড, একটার সাথে একটা রিলেটেড। তুমি একটা না পড়লে আর একটা বুঝবে না। এই জন্য আমাদের ইংলিশ লাভার্সে যতগুলো ক্লাস আছে এগুলো সব একটা একটা করে তোমরা দেখে ফেলবা। আমরা জানি যে এভরিবডির পর সাধারণত ভার্বের সাথে এসবিএস হয়, কিন্তু এই বোর্ডে, এটা কোন বোর্ড যেন দেখি, এটা রাজশাহী বোর্ড, যশোর বোর্ড 19 সালের একটা প্রশ্ন। এই বোর্ডে ওরা কী করছে? এভরিবডির পরে ভার্বের সাথে এসবিএস না দিয়ে ইজ দিয়েছে। এই জন্য আমরা হু ডাজ নট না দিয়ে এটাকে হু ইজ নট দিয়ে করে ফেলেছি। এভরিবডির পর তো হু ডাজ নট, যেহেতু এভরিবডির পর ভার্বের সাথে এসবিএস না দিয়ে ইজ দিয়েছে, এটাকে আমরা হু ইজ নট দিয়ে করেছি। যা আছে তা বসাই দিবা, শেষে একটা কোয়েশ্চেন মার্ক।
এভরিবডি ওয়ান্স আমরা দিয়েছি এভরিবডি থাকলে হু ডাস নট, ওয়ান্সটা ওয়ান্ট হয়ে গেছে কারণ ডাস আছে, ডুডি ডাসের পর শুধু বার ওয়ান। কারো কাছে যদি এটাও কঠিন লাগে মনে রাখবে যে ডাসে এস আছে তাই ওয়ান্সের এসটা উঠে গেছে, ডাসে এস আছে তাই ওয়ান্সের ওয়ানটা উঠে গেছে। শেষে তো অবশ্যই কি দিতে হবে? কোয়েশ্চেন মার্ক। এটা আমাদের চট্টগ্রাম বোর্ড 17 সালের একটা প্রশ্ন। ওকে, এরপর ইন্টারোগেটিভের 2 নম্বর প্রশ্নটা দেখো। নো ওয়ান নোবডি নাম থাকলে হু, কি বলছে বলো তো? নো ওয়ান নোবডি নাম থাকলে হু, নো ওয়ান নোবডি নাম থাকলে হু। নো ওয়ান বিলিভস এ লায়ার, শুধু নো ওয়ানের জায়গায় একটা দিয়েছি হু বিলিভস এ লায়ার। এখানে একটা কথা মনে রাখবা যে চেঞ্জিং সেন্টেন্স মানে এটার স্ট্রাকচারটা চেঞ্জ হয়, এটার অর্থ ঠিক থাকে। ধরো এটা অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাসারেটিভ থেকে এক্সক্লেমেটরি, কিন্তু অর্থ কিন্তু চেঞ্জ হবে না। তাহলে নো ওয়ান আছে, হু দিয়েছি, শেষে কোয়েশ্চেন মার্ক। তোমরা প্রশ্ন করতে পারো একটা ছোট্ট প্রশ্ন যে ভাইয়া এর আগে বারবের সাথে আসছিল যে সেটা তুলে দিয়েছেন কিন্তু এখানে রেখে দিয়েছেন কেন? ওখানে তো ডু ডিড ডাস ছিল বলে, ডাস ছিল বলে তুলে দিয়েছে, এখানে তো ডাস নাই, তুলবো কেন? নোবডি নো ওয়ান নাম থাকলে হু দিতে হয়, শেষে কোয়েশ্চেন মার্ক। ওকে, তাহলে এই 2টা রুলস মনে থাকবে। এবার আসো আমরা 3 নাম্বার রুলসে যাই। এখানে আরেকটা প্রশ্ন, আরেকটা ট্রিক্স তোমাকে মাথায় রাখতে হবে। নেভার থাকলে এভার, নাথিং থাকলে এনিথিং, কেমন? এবং এটা বোর্ড প্রশ্নে আসছে, এই যে দেখো ঢাকা বোর্ড 20 সালের একটা প্রশ্ন, নেভার থাকলে এভার। শি নেভার টোল্ড এ লাই। আচ্ছা, আমি এটা পড়ানোর আগে তোমাদের এটা একটু বোঝাইতে হবে, না হয় বুঝবা না। তুমি ইন্টারোগেটিভ করতে যাও অথবা নেগেটিভ করতে যাও, তোমাকে আগে অক্সিলারি ভার্ব জানতে হবে। কি জানতে হবে বলো? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব হইল 4 প্রকার। একটা হলো বি ভার্ব, আর একটা হলো ডু ভার্ব, আর একটা হলো হ্যাভ ভার্ব, আর একটা হলো মোডাল ভার্ব। পড়তেছে চেঞ্জিং সেন্টেন্স, কাজে লাগতেছে অক্সিলারি ভার্ব, এই জন্য অক্সিলারি ভার্ব নিয়ে ইংলিশ লাভার্সে অসাধারণ একটা ক্লাস থাকবে। স্টে টিউনড উইথ ইংলিশ লাভার্স। ওকে, তাহলে বি ভার্ব কি কি? এম ইজ আর ওয়াজ ওয়ার। ডু ভার্ব কি কি? ডু ডিড ডাজ। হ্যাভ ভার্ব কি কি? হ্যাভ পাস্ট সেড। মোডাল ভার্ব কি কি? ক্যান কোড, মে মাইট, শ্যাল শুড, উইল উড, মাস্ট। কি কি বলেছে বলো? বি ভার্ব কি কি? এম ইজ আর ওয়াজ ওয়ার। ডু ভার্ব ডু ডিড ডাজ। হ্যাভ ভার্ব হ্যাভ পাস্ট সেড। মোডাল ভার্ব ক্যান কুড, মে মাইট, শ্যাল শুড, উইল উড, মাস্ট। কেমন? এগুলো কি ভার্ব? অক্সিলারি ভার্ব। ওকে, যদি দেখো যে এই অক্সিলারি ভার্ব থাকলে বাক্যের শুরুতে এনে নট বসাইতে হবে, বাক্যের শুরুতে এনে নট বসাইতে হবে, বাকি সব কোনো চেঞ্জ করবা না। ইন্টারোগেটিভ মানে তো শেষে কোয়েশ্চেন মার্ক দিতে হবেই। তাহলে হি ইজ আ স্টুডেন্ট, এখানে অক্সিলারি ভার্ব কোনটা বলো তো? ইজ। ইজটাকে শুরুতে এনে নট লাগিয়ে দিয়েছি, ইজ নট। ওয়াজ থাকলে ওয়াজ নট, আর থাকলে আরন্ট, যা আছে দেখে দেখে বসিয়েছি, শেষে একটা কোয়েশ্চেন মার্ক। অর্থাৎ ইন্টারোগেটিভ করার সময় অক্সিলারি ভার্ব যেটা থাকবে সেটাকে জাস্ট শুরুতে আনবা, সাবজেক্টটা থেকে শুরু করে যা আছে তা শেষে নিয়ে যাবা, এরপর শেষে একটা কোয়েশ্চেন মার্ক দিবা। কিন্তু এখন কথা হইল যখন তুমি ইন্টারোগেটিভ করতে যাবা সেখানে যখন অক্সিলারি ভার্ব দেখবা না তখন কাজটা কি? তখন হলো ডু নট, ডিডন্ট, ডাজন্ট না। এটা আমি তোমাদেরকে মজা করে শেখাই যে প্রথমে দেখতে হবে যে তোমার এখানে আজগর আলীর ভাব আছে কিনা। কার ভাব? আজগর আলীর ভাব। আজগর আলীর ভাবের ফোলা হলো 4টা, একটা হলো বি ভাব, ডু ভাব, হ্যাভ ভাব, মোডাল ভাব। আজগর আলীর ভাব কে কে? বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভাব, মোডাল ভাব। কেমন? মানে অক্সিলারি ভার্বরে আমরা আজগর আলীর ভাব দিয়ে মনে রাখবো। এখন শি প্লেস ফুটবল, এখানে বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভাব, মোডাল ভাব, অর্থাৎ আজগর আলীর ভাবের ফোলা একটাও নাই। তাহলে এখানে সকিনের বাপরে নিয়ে আসবো আমরা। কার বাপরে? সকিনের বাপের ফোলা হলো 3টা, একটা হলো ডোন্ট, আরেকটা হলো ডিডন্ট, আরেকটা হলো ডাজন্ট। সকিনের বাপের ফোলা কয়টা? 3টা। সেটা কে কে? ডু নট, ডিডন্ট, ডাজন্ট। সেটা কি বলো? ডু নট, ডিডন্ট, ডাজন্ট। ওকে, আচ্ছা, এখন কথাটা হইল কখন আমরা ডু নট, কখন আমরা ডিডন্ট, কখন ডাজন্ট আনবো। ভার্ব 1 থাকলে ডোন্ট, ভার্ব 2 থাকলে ডিডন্ট, ভার্বের সাথে এস বেস থাকলে ডাজন্ট। কিভাবে মনে রাখবা? ভার্বের সাথে এস আছে, ডাসও একটা এস আছে। এখানে একটা ট্রিক্স মনে রাখবা যে দেখো বেশিরভাগ ভার্ব 2 এর শেষে তুমি ইডি দেখবা। ওয়ার্কড, এডুকেটেড, কমিউনিকেটেড, ফলিউটেড, আইডেন্টিফাইড, কেমন? সিলেক্টেড, ডি দেখবা। তাহলে ডিডের শেষে একটা ডি আছে, ডু ডাস কিন্তু সেটা নাই। আর ভার্ব 1 থাকলে ডোন্ট, ভার্ব 2 থাকলে ডিডন্ট, ভার্বের সাথে এস বেস থাকলে ডাজন্ট।
তাহলে প্রথমে দেখবা যে ইন্টারোগেটিভ কিংবা নেগেটিভ করার ক্ষেত্রে অক্সিলারি ভার্ব আছে কিনা। অক্সিলারি ভার্ব মানে বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, মোডাল ভার্ব। অক্সিলারি ভার্ব না থাকলে সেখানে থাকবে ডু নট, ডিডন্ট, ডাজন্ট আনতে হবে। বার 1 থাকলে ডু নট, ভার্ব 2 থাকলে ডিডন্ট, ভার্বের সাথে এসবিএস থাকলে ডাজন্ট। এরপরে না বুঝলে তো আমি আছি, জিজ্ঞেস করবা। শি প্লেস ফুটবল। তোমরা আমাকে বলো তো এখানে অক্সিলারি ভার্ব কোনটা? কোনো অক্সিলারি ভার্ব এখানে নেই, কোনো অক্সিলারি ভার্ব এখানে নেই। কেমন? তাহলে এখানে আমাদেরকে আনতে হবে মেইন ভার্ব আছে। ডু নট, ডিডন্ট, ডাজন্ট আনতে হবে। যেহেতু প্লেস ভার্বের সাথে এস আছে তাই আমরা ডাজন্ট এনেছি। ডাজন্ট শি প্লে ফুটবল, শেষে কোয়েশ্চেন মার্ক। তো এখানে তোমরা যে জিনিসটা ভুল করো, এখানে প্লেস এস আছে কিন্তু এখানে প্লেসের এসটা তুলে দিয়েছি। আমি একটু আগেই বলেছি ডু নট, ডিড নট, ডাজ নটের পর শুধু বার 1 বসবে, কোনো এস বেস হবে না। অথবা মনে রাখবা যে ডাসে এস ছিল বলে প্লেসের এস উঠে প্লে হয়ে গেছে। এই সহজ ট্রিক্স দিয়ে মনে রাখবা। তাইলে আচ্ছা, এবার আসো এটা একটু বলে দিই। নেভার থাকলে এভার, নাথিং থাকলে এনিথিং। ইন্টারোগেটিভ করতে বলছে, প্রথমে দেখবা যে সেখানে অক্সিলারি ভার্ব আছে কিনা। নাই, কিন্তু এখানে মেইন ভার্ব আছে। টেলের ভার্ব টু, টোল্ড আছে। আমরা জানি যে ভার্ব টু থাকলে কি আনতে হয়? ডিডন্ট আনতে হয়। কিন্তু আমরা এখানে ডিড নট না দিয়ে শুধু ডিড দিয়েছি, কারণ নেভার ইতিমধ্যে একটা নেগেটিভ শব্দ আছে, এ কারণে আবার নেগেটিভ করতে যাবা না। এজন্য এখানে শুধু ডিড লিখেছি। শি নেভারটা এভার করে দিয়েছি। টুলের ভার্ব 1 টেল করে দিয়েছি, কারণ ডু ডিড ডাস থাকলে শুধু এরপরে বার 1 হতে পারে। ডু ডিড ডাস থাকলে শুধু বার 1 হতে পারে। এই জিনিসটা যদি তোমরা কেউ না বোঝো তাহলে আমাদের রাইট ফর্মস অফ ভার্বসের ক্লাসটা দেখে নাও। এবার আসো, আমরা তো রুলস করলাম, প্র্যাকটিস করলাম, এবার বোর্ড প্রশ্ন শুদ্ধ প্র্যাকটিস করে ফেলি। দেখো বলছে এখানে আমার ইচ্ছে মতো একটাও দিই নাই, এখানে সবগুলো বিগত বছরের বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা। তাহলে একই সাথে রুলস প্র্যাকটিস একেবারে বোর্ড প্রশ্ন এক্সারসাইজ শুদ্ধ হয়ে যাচ্ছে, আর কোথাও তোমাদের পড়তে হবে না। এখানে কি বলছে দেখো, এখানে অক্সিলারি ভার্বকে ক্যান। তাইলে প্রথমে বলেছি ইন্টারোগেটিভ করার জন্য অক্সিলারি ভার্ব শুরুতে এনে একটা নট লাগাই দিবা, তাহলে ক্যান নটটা হয়ে গেছে ক্যান্ট। এরপর যা আছে তা দেখে দেখে বসাই দিলাম, শেষে একটা কোয়েশ্চেন মার্ক দিলাম। ওকে, তাহলে এখানে অক্সিলারি ভার্ব ইজ স্টেজ অন বানাইলাম, ওয়াজটা ওয়াজ অন বানাইলাম। শি ফাস্ট হার টাইম রিডিং অ্যান্ড রাইটিং। এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই, অর্থাৎ বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, মোডাল ভার্ব নাই। তার কারণে আমরা এখানে ডু নট, ডিডন্ট, ডাজন্ট আনবো। যেহেতু ফার্স্ট ভার্ব টু অর্থাৎ ডি আছে, তাহলে ডিডন্ট আনবো। কিন্তু ডিডন্ট করার পরে সেই ফার্স্ট ভার্ব টুটা কিন্তু ফার্স্ট করে দিব, ভার্ব 1 করে দিব, যা আছে তা বসিয়ে দিবা, শেষে কোয়েশ্চেন মার্ক। ওকে, সহজ কথা না, কঠিন? তাইলে দেখো অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, ইন্টারোগেটিভ শেষ। এখন আমাদের অ্যাফার্মেটিভ, অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অর্থাৎ একটা হ্যাঁ বোধক বাক্যকে না বোধক করা। তোমাদের আমি এখানে একটা কথা বলেছিলাম যে চেঞ্জিং সেন্টেন্সেস মানে হলো তোমার এটা স্ট্রাকচার চেঞ্জ হবে, অর্থাৎ একটা অ্যাফার্মেটিভ বাক্যকে, হ্যাঁ বোধক বাক্যকে আমরা নেগেটিভ ওয়েতে, অর্থাৎ না বোধক বা নেগেটিভ সেন্টেন্স বানাবো। ধরো আমি বলছি যে হি ইজ আ গুড স্টুডেন্ট, সে একজন ভালো শিক্ষার্থী। এটাকে নেগেটিভ কী হবে? হি ইজ নট আ ব্যাড স্টুডেন্ট, সে খারাপ শিক্ষার্থী নয়, তার মানে সে ভালো শিক্ষার্থী। সে ভালো শিক্ষার্থী, আবার বলছি সে খারাপ শিক্ষার্থী নয়, তার মানে একই কথা, জাস্ট স্ট্রাকচার চেঞ্জ করে, সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করে বলছি। এবার আসা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, হ্যাঁ বোধক থেকে না বোধক, হ্যাঁ বোধক থেকে না বোধক। প্রত্যেকটা সহজ রুলস, এরপর প্র্যাকটিস, এরপর পাশাপাশি বোর্ড প্রশ্ন প্র্যাকটিস। প্রথম রুলসটা কি? এভরি থাকলে দেয়ার ইজ নো ড্যাশ বাট, এভরি থাকলে দেয়ার ইজ নো ড্যাশ বাট, বলো তো কি? এভরি থাকলে দেয়ার ইজ নো ড্যাশ বাট। এভরি চাইল্ড লাভস মাদার, তাহলে এভরি থাকলে দেয়ার ইজ নো ড্যাশ বাট, এরপর যা আছে তা বসাই দিবা। এখন তোমরা বললো ভাইয়া এখানে আপনি ড্যাশ কেন বলতেছেন? দেয়ার ইজ নো এর পর এভরির পর যা থাকে তা বসাই দিবা। এভরি চাইল্ড দেয়ার ইজ নো চাইল্ড, এভরি বডি দেয়ার ইজ নো বডি, এভরি ম্যান দেয়ার ইজ নো ম্যান, এভরি বয় দেয়ার ইজ নো বয়। তাহলে এভরি থাকলে দেয়ার ইজ নো ড্যাশ বাট, ড্যাশের জায়গায় এভরির পরে যা থাকবে তাই বসাই দিবা। তাহলে এভরির পর বডি আছে, তাহলে দেয়ার ইজ নো দিয়ে
ভার্ডিটা বসাই দিলাম, এরপর বাদ দিয়ে যা আছে তা বসাই দিলাম। বলছে এগুলো আমার না, এগুলো সব আমরা এখন বোর্ড প্রশ্ন করতেছি। ওকে, রুলস করলাম, এক্সারসাইজ করলাম, এবার কি প্র্যাকটিস করতেছি আমরা। এবার আসো টু টু থাকলে টু টু সবসময় না অর্থ দেয়, সো দ্যাট সাবজেক্ট ক্যান নট কুড নট বার ওয়ান থাকলে ক্যান নট, বাপ টু থাকলে কুড নট। তাহলে টু এবং টু থাকলে সো দ্যাট সাবজেক্ট ক্যান নট কুড নট বার ওয়ান, টু এবং টু থাকলে সো দ্যাট সাবজেক্ট ক্যান নট কুড নট বার ওয়ান। তাইমুর ওয়াজ টু হাংরি টু ওয়েট, তাইমুর এতই ক্লান্তি ছিল যে টু ওয়েট অপেক্ষা করতে পারছে না। ইট ইজ টু হ্যাভি, এটি এতই ভারী যে টু লিফট আলগাইতে পারতেছি না। ইট ইজ টু হার্ড, এটি এতই কঠিন যে টু মেমোরাইজ মুখস্থ করতে পারছি না। তাহলে টু টু থাকলে কি, সো দ্যাট সাবজেক্ট ক্যান নট কুড নট বার ওয়ান, বলো টু টু থাকলে কি, আমার সাথে সাথে বলো, মুখস্থ হয়ে যাক। সো দ্যাট সাবজেক্ট ক্যান নট কুড নট বার ওয়ান থাকলে ক্যান নট, বার টু থাকলে কুড নট। তাইমুর ওয়াস, সো টু এর জায়গায় সো, টু এর জায়গায় দ্যাট, টু এর জায়গায় সো, টু এর জায়গায় দ্যাট। এরপর সাবজেক্ট কি, তৈমুর ছেলে, ছেলের জন্য হি দিলাম সাবজেক্ট। এরপর কুড নট কেন দিলাম, ওয়াসটা হলো বাপ টু, সেই কারণে আমরা এখানে কুড নট দিয়েছি। এটা যদি ইস হইতো অর্থাৎ ভার্ব ওয়ান হইতো তাহলে এখানে আমরা ক্যান নট দিতাম। এরপর ভার্ব ওয়ান, টু এর পর তো সেই বার ওয়ান থাকে, সেই বার ওয়ানটা আমরা দিয়েছি। বোথ অ্যান্ড থাকলে নট অনলি বাট অলসো, বোথ অ্যান্ড থাকলে নট অনলি বাট অলসো, বোথ অ্যান্ড থাকলে নট অনলি বাট অলসো। অনেক সময় শুধু অ্যান্ড থাকে, তখনও নট অনলি বাট অলসো। এটা আমাদের চট্টগ্রাম বোর্ডে আসছে, দেখো চট্টগ্রাম বোর্ড 20 সালের একটা প্রশ্ন। দ্য ইলেকট্রিসিটি লাইটস বোথ দ্য স্ট্রিটস অ্যান্ড দ্য হাউস, কেমন? তাইলে শুধু শুধু দেখো বোথের জায়গায় একটা নট অনলি দিছি, অ্যান্ডের জায়গায় একটা বাট অলসো দিছি, হয়ে গেছে। কেমন? তাহলে কঠিন কথা, ইংরেজি কি কঠিন বলো? চেঞ্জিং সেন্টেন্স আজকের পরে কঠিন লাগবে তোমাদের। মাস্ট থাকলে ক্যান নট বাট, মাস্ট থাকলে ক্যান নট বাট, তবে ক্যান নট হেল্পও দেওয়া যায়, তখন বারবের সাথে আইএনজি করতে হয়। মাস্ট থাকলে ক্যান নট বাট, মাস্ট থাকলে ক্যান নট বাট, ক্যান নট হেল্পও দেওয়া যায়, ক্যান নট হেল্পও দেওয়া যায়, তখন বারবের সাথে আইএনজি করতে হয়। কেমন? আর আমরা তোমাদের জন্য তো কষ্ট করে পড়াইতেছি, তোমরা আমাদের ক্লাসগুলো শেয়ার করে দিবা, তোমাদের বন্ধুদেরকে জানাই দিবা, কমেন্ট করবা, কেমন? সাবস্ক্রাইব করে দিবা। তোমরা আমাদেরকে মোটিভেশন দিলে, কমেন্ট করলে আরও বেশি বেশি ক্লাস দিতে আমাদের মন চাইবে। মাস্ট থাকলে কি বলেছি, ক্যান নট বাট, ক্যান নট হেল্পও দেওয়া যায়, তখন বারবের সাথে আইএনজি করতে হবে। মাস্ট থাকলে ক্যান নট বাট, মাস্ট থাকলে ক্যান নট বাট। তাহলে মাস্ট আছে, ক্যান নট বাট, মাস্ট আছে, ক্যান নট বাট। দেখছো, শুধু একটা মাস্টের জায়গায় ক্যান নট বাট, শুধু একটা মাস্টের জায়গায় ক্যান নট বাট, আগে পরে সব ঠিক আছে। অল ম্যান মাস্ট ডাই, অল ম্যান ক্যান নট বাট ডাই, সব বোর্ড প্রশ্ন। এবার আসো 5 নম্বর রুলে যাই। অনলির পর ব্যক্তি বা আল্লাহ থাকলে, অনলির পর ব্যক্তি বা আল্লাহ থাকলে নান বাট, অনলির পর বস্তু থাকলে নাথিং বাট। অনলির পরে ব্যক্তি বা আল্লাহ থাকলে নান বাট, অনলির পর বস্তু থাকলে নাথিং বাট। অনলির পরে ব্যক্তি বা আল্লাহ থাকলে নান বাট, অনলির পর বস্তু থাকলে নাথিং বাট। এখন দেখো অনলির পরে আল্লাহ আছে কিনা বলো, যার কারণে অনলির জায়গায় নান বাট হয়েছে। শুধু অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এটাকে আমরা নেগেটিভ করার জায়গায় শুধু অনলির জায়গায় একটা নান বাট দিয়েছি। আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ ক্যান হেল্প আস, সব কিছুই ঠিক রেখেছি, শুধু অনলির জায়গায় একটা নান বাট দিয়েছি, কারণ অনলির পর আল্লাহ কিংবা ব্যক্তি থাকলে আমরা নান বাট দিই। ওকে, অনলির পর আল্লাহ কিংবা ব্যক্তি থাকলে আমরা নান বাট দিই, কিন্তু অনলির পরে যদি কোনো বস্তু থাকে তাহলে আমরা অনলির জায়গায় নাথিং বাট দিই। আকিব টুক অনলি এ ব্যাগ, আকিব টুক নাথিং বাট এ ব্যাগ, শুধু অনলির জায়গায় একটা নাথিং বাট, অনলির জায়গায় নাথিং বাট, আগে পরে সব ঠিক থাকবে। এরপর এটা নিয়ে দেখো আমরা বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করতেছি। বরিশাল বোর্ড 20, রাজশাহী বোর্ড 19 সালের একটা প্রশ্ন। তাহলে অনলি এ সাম, আমাদের জীবন টোটাল অফ আওয়ার্স, কিছু ঘন্টা দিন বছরের সমষ্টি, বস্তু বুঝাইছে। তাহলে শুধু অনলির জায়গায় নাথিং বাট, আগেও যা পরেও তা, আগেও যা পরেও তা। এ প্যাট্রিয়ট ফিয়ার্স, একজন দেশপ্রেমিক ফিয়ার্স ভয় পায়, অনলি দ্য ক্রিয়েটর, শুধুমাত্র মহান আল্লাহকে। যারা দেশের জন্য কথা বলে কাজ করে তারা শুধু আল্লাহকে ভয় পায়। তাহলে অনলি পর দ্য ক্রিয়েটর, সৃষ্টিকর্তা বুঝিয়েছে, আল্লাহ বুঝিয়েছে, সেজন্য নান বাট। কারণ আমরা বলেছি অনলির পরে আল্লাহ কিংবা ব্যক্তি থাকলে নান বাট, অনলির পরে বস্তু থাকলে নাথিং বাট।
এবার আমাদের শেষ রুলসটা দেখো, সেটা কি? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব ইতিমধ্যে পড়ে ফেলেছি, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, মোডাল ভার্ব। বি ভার্ব মানে এমিসার ওয়াজ ওয়ার, ডু ভার্ব মানে ডু ডিড ডাজ, হ্যাভ ভার্ব মানে হ্যাভ প্যাস সেড, মোডাল ভার্ব মানে ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড মাস্ট। নট বসাতে হবে, অক্সিলারি ভার্বের সাথে নাবোধক শব্দ দিতে হবে। এখানে ছোট্ট একটা বিষয় দেখো, ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে তোমাকে অক্সিলারি ভার্বটা নেগেটিভ করতে হবে, নেগেটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা নেগেটিভ করতে হবে। তবে অক্সিলারি ভার্বটা শুরুতে নিয়ে আসবা ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে, কারণ প্রশ্ন করার সময় ভার্ব শুরুতে নিয়ে আসতে হয়। নেগেটিভ করার সময়ও অক্সিলারি ভার্বটাকে নেগেটিভ করবা, তবে যেখানে আছে সেখানেই রাখবা, সেটা শুরুতে আনতে যাবা না। যেমন হি ইজ এ স্টুডেন্ট, এটাকে ইন্টারোগেটিভ করলে ইজন্ট হি এ স্টুডেন্ট। হি ইজ এ গুড স্টুডেন্ট, এটাকে নেগেটিভ করতে গেলে হি ইজ নট আ ব্যাড স্টুডেন্ট। এখানে ইসকে ইজন করেছি, তবে ইসের জায়গায় ইসকে রেখে দিয়েছি নেগেটিভ করার ক্ষেত্রে, কিন্তু ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে ইসটাকে শুরুতে নিয়ে আসবা। অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হবে, প্লাস নাবোধক শব্দ দিতে হবে। আর অক্সিলারি ভার্ব না থাকলে ডোন্ট, বার ওয়ান থাকলে ডোন্ট আনতে হবে, ভার্ব টু থাকলে ডিডন্ট আনতে হবে, ভার্বের সাথে এসবিএস থাকলে ডাজন্ট আনতে হবে, প্লাস একটা নাবোধক শব্দ দিতে হবে। এরপর দেখো আমরা কতগুলা বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করব এখন। যে রাজশাহী বোর্ড 20, কুমিল্লা বোর্ড 19, রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড, এই যে যত পরীক্ষা আসছে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা এখন প্র্যাকটিস করতে যাচ্ছি। শুড অক্সিলারি ভার্ব, শুডটাকে আমরা শুড অন করেছি। অ্যাভয়েড মানে ত্যাগ করা, তাহলে এখানে ইন্ডালস দিতে পারো, অ্যাকসেপ্ট দিতে পারো, রিসিভ দিতে পারো, অর্থাৎ গ্রহণ করা। ইসটাকে আমরা ইজ অন বানিয়েছি। ব্লেসিং এর নেগেটিভ হলো কার্স, ব্লেসিং মানে আশীর্বাদ, কার্স মানে অভিশাপ। ইট পারসুয়ার্ডস এ ম্যান, উৎসাহিত করে, অথচ এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। না থাকলে বার ওয়ান থাকলে ডন, ভার্ব টু থাকলে ডিডন, ভার্বের সাথে এসবিএস থাকলে ডাজন। যেহেতু ভার্বের সাথে এসবিএস আছে তাই আমরা ডাজন টেনেছি। পারসুয়ার্ডের নেগেটিভ ডিসওয়ার্ড এনেছি। পারসুয়ার্ডে এস আছে কিন্তু ডিসওয়ার্ডে কোনো এস হবে না। ইসটাকে আমরা ইজন্ট বানিয়েছি, ডিফিকাল্টকে ইজি দিয়েছি। ওকে, এবার একটা কথা মনে রাখবা যে বেরি থাকুক অথবা বেরি মাছ থাকুক অ্যাটল বসবে, বেরি থাকুক অথবা বেরি মাছ থাকুক অ্যাটল বসবে, বেরি থাকুক অথবা বেরি মাছ থাকুক অ্যাটল বসবে। হার প্যারেন্টস লাইকড হার বেরি মাছ, এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে, অর্থাৎ বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, মোডাল ভার্ব আছে? না থাকলে তোমাকে ডু নট, ডিডন, ডাজন্ট আনতে হবে। যেহেতু লাইকের ভার্ব টু, যেহেতু লাইকড ভার্ব টু, যার কারণে আমরা এখানে ডিড নট এনেছি। হার প্যারেন্টস লাইকড হার বেরি মাছ, হার প্যারেন্টস লাইকড ভার্ব টু হওয়ার কারণে ডিড নট এনেছি। লাইকের নেগেটিভ ডিসলাইক, ডিসলাইকটা ভার্ব টু, ডিসলাইকটা বার ওয়ান করে দিয়েছি যেহেতু ডিট আছে। হার বেরি থাকুক অথবা বেরি মাছ থাকুক এটার বদলে অ্যাট অল দিতে হবে, বেরি থাকুক অথবা বেরি মাছ থাকুক অ্যাট অল দিতে হবে, মনে রাখতে হবে। এবার আসো, আমরা আসলে নেগেটিভ করার ক্ষেত্রে পারি না কোনটা জানো? যেটা অ্যাফার্মেটিভ শব্দ থাকে বা পজিটিভ শব্দ থাকে সেটাকে আমরা নেগেটিভ করতে পারি না, এই জায়গায় আমরা প্রবলেম ফেস করি। এই জন্য আমি বিগত বছরের যেই পরীক্ষায় নেগেটিভ সেন্টেন্সে নেগেটিভ করতে বলেছে সেগুলো এখানে লিখে দিয়েছি। অ্যাভয়েড, ইন্ডালস, ডিফিকাল্ট, ইজি, গ্রেটফুল, আনগ্রেটফুল, গ্রেটফুল কৃতজ্ঞ, আনগ্রেটফুল অকৃতজ্ঞ, গ্ল্যাড, স্যাড, এভার, নেভার, এভরিবডি, নোবডি, অ্যাটেন্টিভ, মনোযোগী, ইনঅ্যাটেন্টিভ, অমনোযোগী। কেমন? এগুলো বিগত বছরের বোর্ড প্রশ্নের, তোমরা এই শীটটা থেকে দেখো, এগুলো বিভিন্ন বোর্ডে আসা, যেগুলো বিভিন্ন বোর্ডে আসছে সেগুলো এখানে দিয়েছি। ওকে, তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নিবা অথবা ভিডিওটা দেখে দেখে পড়ে ফেলবা, অথবা আমাদের ইংলিশ লাভার্সের হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করবা, সেই পিডিএফটা তোমরা পেয়ে যাবা। ইংরেজি শেখার জন্য তোমাদের আর কষ্ট করতে হবে না, ইংলিশ লাভার্সের ভিডিওগুলো আমাদের সাথে থাকো, আমাদের পিডিএফগুলো ঘরে বসে ইংরেজির 200 নম্বরের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে ফেলো। আচ্ছা, বোর্ড প্রশ্নের বাইরেও যদি আরও কিছু নেগেটিভ আসে তাহলে তোমার থেকে পারতে হবে অবশ্যই। এজন্য আমি এখানে অনেকগুলো নেগেটিভ শব্দ দিয়ে দিয়েছি, দেখো এগুলো সব তোমাকে পড়ে ফেলতে হবে যদি তুমি চেঞ্জিং সেন্টেন্সে নেগেটিভে ভালো অ্যান্সার করতে চাও। তোমাদের ইংরেজিতে 200-তে 195 পাইতে হবে। কেমন? আমরা ইংলিশ লাভার্স তোমাদের সেভাবে ক্লাসগুলো দিব। আরেকটা গুরুত্বপূর্ণ রুলস থেকে গেছে, সেটা হইল
অলওয়েজ থাকলে নেভার, অলওয়েজ থাকলে নেভার। যেমন এখানে উইল আছে না, আমরা তো জানি যে উইল থাকলে উইল নট করার কথা, কিন্তু করি নাই কেন? অলওয়েজ থাকলে নেভার করতে হয়। রিমেম্বার্ড মানে মনে রাখা, ফরগেটেন মানে ভুলে যাওয়া। রিমেম্বারের নেগেটিভ ফরগটেন, কিন্তু উইলের নেগেটিভ উইল নট করি নাই, কারণ অলওয়েজ থাকলে নেভার দিতে হয়, এই জন্য আমরা দুইবার নেগেটিভ করি নাই। ওকে। আর অ্যাজ সুন এজ থাকলে তো আমরা জানি নো সোনার হ্যাড, অ্যাজ সুন এজ থাকার কারণে আমরা নো সোনার হ্যাড দিয়ে নেগেটিভ করেছি। তাহলে দেখো অ্যাসারেটিভ থেকে এক্সক্লামেটরি, অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ নিয়ে যত প্রশ্ন আছে সেগুলো আমরা করে দিয়েছি। আরেকটা তোমাদের প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে অ্যাসারেটিভ থেকে ইম্পারেটিভ। এটা একেবারেই সোজা, একেবারেই সোজা। জাস্ট লেট উই শুড থাকলে, উই শুড থাকলে উই শুড ওয়ার্ক হার্ড, এটাকে মনে করো তোমার যদি ইম্পারেটিভ পরীক্ষায় করতে বলে, সেটা হচ্ছে শুধু উই শুডের জায়গায় একটা লেট আস দিবা, এরপর যা আছে তা দেখে দেখে বসাই দিবা, আর কোনো কাজ করতে হবে না। তাহলে উই শুড থাকলে লেট আস, এটা ছাড়া ইম্পারেটিভ এসএসসিতে আর কোনো রুলস আসে না। উই শুড থাকলে লেট আস, উই শুড থাকলে লেট আস, উই শুড থাকলে লেট আস। তাহলে আজকের এখন তোমাদের যা যা পড়িয়েছি, এখান থেকে তোমরা যারা এখন এসএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের যদি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড 3টা দেয়, এখান থেকে 7 নাম্বার, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড 4টা দিলে এখান থেকে 6 নাম্বার পাবা। এখন যারা ক্লাস 9-এ আছো, 6 থেকে 9 সবারই এই ক্লাসগুলো আছে। যারা এসএসসি পরীক্ষার্থী আছো, তোমাদেরও এখান থেকে 1-2টা আসবে। তেমন এরপর ভার্সিটি অ্যাডমিশন থেকে চাকরি পরীক্ষা, সব জায়গায় এগুলো কাজে লাগে। শুধু আমার আজকের ক্লাসগুলো দেখো, চেঞ্জিং সেন্টেন্স নিয়ে তোমাদের আর কোনো ঝামেলা হবে না। ঠিক আছে?